বিভিন্ন উদ্বোধনের ক্ষেত্রে পরিমণি অপবিশ্বাস বাধার মুখে পড়েছে, মানে মানে হুজুর মুখের কিছু উদ্বোধন করতে কেন বাধার মুখে কেন বললো? এটা আপনারা খুঁজে বের করেন, আমি কি করে বলবো? অঞ্জনাদি, প্রবীণ মিত্র দা, এটা ভাষায় বর্ণনা করা যায় না। যে প্রবীণ মিত্র দার সাথে আমি কত কত ছবিতে অভিনয় করেছি, কখনো ভাইয়ের রোল করেছে, কখনো হিরোর বন্ধুর রোল করেছে, কখনো আপনার চাচার রোল করেছে। তবে হিরোইনের রোলটা কখনো তার সাথে আমার হয়নি। তো অনেক অনেক ছবিতে করেছি। উনি যে এত বড় মাপের একজন শিল্পী ছিলেন, এটা আমার মনে হয় না যে আর বাংলা চলচ্চিত্রে আসবে আর কি। তো ওনাকে হারিয়ে আসলেই কিন্তু খুবই মর্মাহত, খুবই ব্যথিত। আর একজন হলেন আমাদের অঞ্জনাদি। এটা আমি আসলে ভাবতে পারি না, কারণ তার আগের মাসেও দেখেছি উনি যেদিন মারা গেছেন, তার আগের মাসেও বোধহয় আপনার ফেসবুকে বা এরকম গণমাধ্যমে এখন অনেক অনেক দিকে প্রচার আছে আর কি। তো দেখলাম কোনো পার্টিতে গেছে, কোনো আপনার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গেছে। আসলে যখন শুনলাম অসুস্থ হতেই পারে, মানুষ অসুস্থ, কিন্তু মারা গেছে শব্দটা শুনে কিন্তু আমি একদম হকচকিয়ে গেছি। আপনার বোধহয় যেন দেখেছেন মনে হয়, আমি সেই রাতটাই কিন্তু ছুটে গেছি হাসপাতালে। এমনি করে কিন্তু কখনো আমার যাওয়া হয় না। আর সত্যি বলি, আমি কি বলবো, আসলে লাশ দেখতে পারি না আমি। মানে আমার খুব কষ্ট হয়, আমি মেন্টালি খুব সিক হয়ে যাই, যার জন্য আমি এফডিসিতে যাওয়া হয় না। কদাচিৎ অবশ্যই গেছি ফারুক ভাইয়ের সময়, গাজী ভাইয়ের সময়। তো আমি মেন্টালি খুবই সিক ফিল করি। তো অঞ্জনাদিকে দেখতে গেছি, আমি কি বলবো, তো টলিতে শুয়ে আছে, আমাকে দেখালো। আমি এখনও ওনার কথা ভাবলে আমি সেই ওনার আমি ওইটা বোঝাতে পারবো না। আর আগের যে হাস্যোজ্জ্বল মুখটা একদম চোখের সামনে ভেসে ওঠে আসলে। তো ওনার মৃত্যুতে আসলেই কিন্তু মানে কী বলবো, এই মুহূর্তে পর্যন্ত ভাবতে পারি না অঞ্জনাদি এইভাবে চলে যাবে আমাদেরকে ছেড়ে। তো আপনার সামনে ভালোবাসা দিবস আসছে। হ্যাঁ, আপনারা দীর্ঘদিন ধরে কাজ করেছেন, ভক্তরা আপনাকে কিভাবে ভালোবাসা প্রকাশ করতো যখন আপনার নিয়মিত কাজ করতেন? ওই সময় কিভাবে ভালোবাসার প্রকাশটা হতো যে পাগল ভক্তরা ছিল আপনার? আগে বলি, ভালোবাসা দিবসটা কিন্তু বেশি দিন হলো না বোধহয় এইভাবে উদযাপিত করে। আগে কিন্তু ভালোবাসার দিনটা এরকমভাবে হতো না। বেশ কত বছর থেকে বোধহয় ভালোবাসা দিবসটা আমাদের দেশে উদযাপিত হচ্ছে। হ্যাঁ, ভালোবাসা তখনও কিন্তু সবসময় ছিল, প্রতিদিনে ছিল। আমরা যখন ছবি করেছি, আমাদের ভক্ত তো মানে একদিনের জন্য না, এক বছরের পরে ভালোবাসা দিতে আসেনি। অনেক জায়গায় গেছি শুটিং করার জন্য, আউটডোর ইনডোরে। এই এফডিসিতে অনেক গেটে দাঁড়িয়ে থাকতো, রোজিনাকে দেখবো, আরও শিল্পীরা যখন যার যে ভক্ত ছিল। আমি অনেক দেখেছি, অনেক পাগল ভক্ত। তো অনেক সময় ডেকে এনে দেখা গেল ফান করেছি, চুল কেটে দাও, তো দেখে গেলে মনে করবো তুমি টাক হয়ে যাও, তাহলে মনে করবো তুমি বেশি ভালোবাসো, তাই করতো। এরকমও দেখেছি, যেমন পপুলার স্টুডিওতে, পপুলার পাগলাতে যারা বন্ধ হয়ে গেছে, ওইখানে একটা ছেলেকে মনে করেন ফারুক ভাইদের বেঁচে ছিল, আমরা শুটিং করছি। মানে কি বলবো, যে তুমি পুকুর ছিল, যে পুকুরে ঝাঁপ দিলে মনে করবো যে ওনাকে ভালোবাসো আমার, তারপর সত্যি সত্যি ঝাঁপ দিয়েছে। তো এমনি করে আসলে অনেক পাগল ছিল, অনেক পাগল প্রেমী ছিল আমাদের। তো ওই যে ক্ষণ হিসেবে নয় আর কি, এখন যেমন অনেক বছর থেকে আমাদের ভালোবাসা দিবসটা বেরিয়েছে, তাই মনে করি ভালোবাসা তো প্রতিদিনের, প্রতিক্ষণের। হ্যাঁ, আমরা হয়তো একটা দিন বেছে নিয়েছি যে ঠিক আছে, ওই দিনটা সুন্দর মতো উদযাপন করবো, একজনের ফুল দিব, সে মাকে দিতে পারি, বাবাকে দিতে পারি, বন্ধুকে দিতে পারি। ভালোবাসার তো শব্দটা কিন্তু পাত্রভেদ, যে পাত্রে ঢালবে সে পাত্রে ধারণা করবে। তো এটাই আর কি, আমি মনে করি যে ভালোবাসার প্রতিদিনের, প্রতিক্ষণের একটা দিন বেছে নিয়েছি। ওই দিনের জন্য সবার জন্য রইলে আমার অনেক অনেক শুভেচ্ছা। আপনি ভালো থাকবেন, ভালোবাসা আরও বিলিয়ে যাবেন, ভালোবাসা দিয়ে যাবেন। ভালোবাসা ছাড়া কিন্তু মানুষের জীবনটা আসলে অত দূর এগিয়ে যেতে পারে না, আমি মনে করি। শেষ করে যেটা বলছিলেন, কারা বাধা দিচ্ছে যদি